আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কালকে তো একটা ব্লগ শেষ করলাম, আজকে আবার নতুন আরেকটা শুরু করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই দিন যে আমি ওইটা বেঁধেছি, যে ঝুড়িটা, ওইটা আমি মাটি ফেলেছি। চলুন আপনাদেরকে একবার দেখাই। আর আমার এই বিছানার চাদরটা আমার আসলে অনেক শখ করে কিনেছিলাম, পরে বিছানোর পরে আর ভালো লাগছে না কেন জানি। আমার মনে হয় কি, আমার এই বেডটা অফ হোয়াইট, তো এটার সাথে এটা একটু যায় না। আমার কাছে যত চাদরই বিছাই হোয়াইট চাদরগুলোই একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, চলুন আপনাদেরকে দেখাই যে আমি এখানে যে ঝুড়িটা রেখেছিলাম সেটা আমি কি করেছি। এই যে নিচে প্রথমে হচ্ছে আমি যে সবজির খোসা টোসা এগুলো ফেলেছি, ডিমের খোসা, সবজির খোসা। এখন মনে হচ্ছে কি যে এই জায়গাটা দিয়ে এগুলো সব পড়ে যাচ্ছে, এখন এখানে একটা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে হয়তো সুন্দরভাবে সব কিছু হবে। আর এই যে কালকে যে লাউ গাছটা দেখিয়েছিলাম, এই লাউ গাছটা আজকে আমাদের যে কাজের মহিলা আসে উনি এসে একটু সুন্দর করে বেঁধে দিয়েছে। এখন মনে হয় কি হবে জানি না, দেখি হয় কিনা। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু রান্নাবান্নাও করব। রান্নাবান্না বেশিরভাগটাই সকালবেলা করে ফেলেছি। এখন হচ্ছে যতটুকু বাকি আছে, একটা শাক ভাজি করবো ভাবছিলাম, তো শাক ভাজিটাই এখন করে নেব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ওইটাও করে ফেলি। তো এই তো এখানে হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা আমি সকালে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। আমি মোটামুটি ফজরের পরেই রান্না করি, যেদিন যেদিন নাফির বাবাকে খাবার দিয়ে দিই, আর যখন দেই না তখনের ব্যাপার আলাদা। তো যাই হোক, শাকগুলো যেহেতু রয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে আলু আর শাক একসাথে হচ্ছে কুচো করে নিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিব আমি, যা বালি বুলি যা আছে সেগুলো বের হয়ে যাবে, এবং এটাকে আজকে আমি ভাজি করব। তো প্রথমে ভেবেছিলাম যে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু ডাটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর আমাদের বাসার সবার একটু অ্যালার্জির সমস্যা আছে বা চুলকানির সমস্যা যেটা, তো এখন আর কি ভাবছি যে চিংড়ি মাছ ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার দিয়ে ফেলবো সেদ্ধ করে। প্রচুর বালি দেখা যাচ্ছে। আর এই শাকটা হচ্ছে গিয়ে কিন্তু কেনা না, এটা হচ্ছে গাছের শাক। তো এই জন্য আর কি চেষ্টা করি যাতে একটু নষ্ট না হয়, এই আর কি। তো আমি এটাকে 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার আছে, প্রচুর বালি ছিল এটা। তো এখন এটা ধুয়ে নিয়েছি, এখন আর এটাকে বসাবো না। আমি আগে নাফিকে স্কুল থেকে নিয়ে আসবো, ঘড়িতে বাজে 12টা 45। তো এখন এটাকে এভাবে রেখে আমি নাফিকে আগে নিয়ে আসবো, তারপরে এসে এটাকে বসাবো। তো চলুন পরের স্টেজে চলে যাই। তো এই তো আমি আর ফারজান মিলে যাচ্ছি নাফিকে আনতে। ও যখনই দেখবে ক্যামেরাটা ধরেছি তখনই বলবে আম্মু আমার একটা ছবি তোলো। ও নিজেও কিন্তু সারাদিন একটু পরপর নিজের ছবি তুলতে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আর ফারজান মিলে চলে যাচ্ছি নাফিকে আনতে। আমার ফোনটা কি হয়েছে না, শুধু একটু পরপর ব্লার হয়ে যায় নড়াচড়া লাগলে। তো ঠিক আছে, নাফিকে নিয়ে এসে দেখা হবে আপনাদের সাথে। এই যে নাফিকে নিয়ে চলে আসছি। আসার সময় এত গরম, নাফি এখানে নিয়েছে স্টারশিপের যে চকলেট জুস ওইটা, আর এই যে উনি নিয়েছে হচ্ছে কাপ আইসক্রিম, আর আমি একটা নিয়েছি, আর আমি নিয়েছি এই কোন আইসক্রিম, আইকন যেটা, সে আইকনটা। বিল নাফির বাবা দিবে, দোকানে বলে আসছি। আমরা এখন আরাম করে খাই। চামচ দেবো? দিচ্ছি দাদা। তো এই তো সবাই সবার আইসক্রিম খাচ্ছে। আমার আবার সব আইসক্রিমের মধ্যে কোন আইসক্রিমটাই ভালো লাগে। নাফির বাবাকে অলরেডি ফোন দিয়ে বলে দিয়েছি যে আপনার নামে কিন্তু আইসক্রিম নিয়ে আসছি। একবার চেয়েছিলাম 900 টাকা দিয়ে দিব, তারপরে বললাম দরকার কি, উনিই দিক। ওনার বাচ্চারা নিয়েছে, তার সাথে সাথে আমিও একটা নিয়েছি। মাঝে মাঝে তো একটু বিল দিয়ে দিতে হয়। ওর বাবা বলছে সমস্যা নেই, খাও, আমি এসে দিয়ে দিব না। ওই তো আইফোনটা মজা, কিন্তু অনেক বেশি মিষ্টি। ডিসকোনও দেখেছিলাম, ডিসকোন আমার আরও বেশি মিষ্টি লাগে, তো সেই জন্য এইটাই এনেছি। তো ঠিক আছে, আমি খেতে থাকি, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। তো এখন হচ্ছে আমি এই শাক ভাজিটাকে চুলায় বসিয়ে দিব, একটু ভাপিয়ে নিব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি কিচ্ছুই দিব না, শুধু একটু লবণ দিয়ে দিয়েছি বাস। এখন এটাকে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিব, আর যখন আমি শাকটাকে আর কি তেলের উপরে ভাজবো, তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভাজবো। তো চলুন এটাকে একটু চুলায় বসিয়ে দিই, এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকেও দিব। আর নাফি প্রতিদিন স্কুল থেকে আসার পর আমার প্রথম কাজ হচ্ছে টিফিন বক্সটা চেক করা, যে টিফিন শেষ করেছে কিনা। তো এখানে আজকে ওকে পরোটা আর হচ্ছে স্বামী কাবাব বানিয়েছিলাম, সেটা দিয়েছি, সাথে ডিম দিয়েছিলাম। মাশাআল্লাহ আজকে শেষ করেছে। আর ওর ডায়েরিটা একটু চেক করা।
তো এই তো আজকে ওর ডায়েরিতে এগুলো পড়া দিয়েছে। মানে ওরা হোমওয়ার্ক কম দেয়, ওরা হচ্ছে ক্লাসেই মাশাআল্লাহ সব পড়া বেশিরভাগ সময় করিয়ে দেয়। আমার বাসায় প্রেশার দিতে হয় না, এই জিনিসটা আমার এই স্কুলের খুবই ভালো লাগে। তো এই জন্য আমার এই ইচ্ছা আর কি এখানে ওকে আরও রাখার। এবং ওরা মানে যেই যত্ন করে পড়ায় কি বলবো, অন্যান্য স্কুলে এত কম্পিটিশন, এত প্রেজেন্টেশন নেয় যেগুলো ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন, ওরা প্রায় প্রতি সপ্তাহেই প্রেজেন্টেশন দেয়। তো সেই ক্ষেত্রে আর সব পড়াগুলো হচ্ছে বাসায় দিয়ে দেয় অন্যান্য স্কুলে। কিন্তু এই যে ওদের যে হোমওয়ার্কের ঘর, আপনি খুব কম সময়ই দেখবেন হচ্ছে এটা ফিল আপ করা থাকে। যেমন এই যে এখানে কিন্তু হোমওয়ার্ক দিয়েছিল, হ্যাঁ, রিড টাইমস টেবল আর হচ্ছে গিয়ে পেজ 38, এটা হচ্ছে উইল অ্যান্ড রাইটিং। আবার এইখানে কিন্তু কোনো হোমওয়ার্ক নাই, এইখানে কোনো হোমওয়ার্ক নাই। তারপরে এই যে এইখানে কোনো হোমওয়ার্ক নেই। মোস্ট অফ দ্য টাইম ওদের হোমওয়ার্ক দেয় না, মাঝে মাঝে হচ্ছে একটা হোমওয়ার্ক বাসায় ধরেন বাংলা বা এরকম একটা সাবজেক্ট পাঠায় মাঝে মাঝে। আবার সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে মাঝে মাঝে 2টা পাঠায়। আর বেশিরভাগ সময় ওরা পড়াগুলো এই পড়াগুলো ও কিন্তু স্কুলেই কভার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে বাসায় আমি একবার করে এগুলো রিভিশন করব, এতে করে ওর মানে খুব ভালোভাবে বেসিকটা শেখা হয়ে যায়। তা আমি আর কি এমন একটা স্কুলই খুঁজতেছিলাম যেটা ভালোভাবে বেসিকটা শেখাবে। কারণ এখনকার যে স্কুল শুধু হচ্ছে আমার মনে হয় বলা চলে যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি নিজেও একটা কিন্ডারগার্টেনে জব করেছি, তো আমি নিজেও দেখেছি এইরকম বাসায় পুরো কভার মানে স্কুলে পুরো কভার করে দিত না, বাস হোমওয়ার্ক বাসায় দিয়ে দিত, যার জন্য আলাদা টিচার রাখতে হতো। কিন্তু নাফিদের স্কুলে মোটামুটি কোনো স্টুডেন্টেরই কিন্তু মানে বাসায় হচ্ছে কোনো টিচার নেই। এই হচ্ছে এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা, যে ওদের যে টিচাররা ওরা বাসায় কিন্তু কোনো প্রাইভেট পড়ে না। ওদের স্কুলের রুলসের মানে এটা রুলস নেই যে ওরা বাসায় হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াবে। তো ওদের যদি কেউ আপনি জিজ্ঞেসও করেন যে আপু আপনি বাসায় এসে পড়াবেন কি না, বা আপনার কোনো কোচিং সেন্টার আছে কি না, একটাই কথা শুনতে পাবেন যে ওনারা কোনো কোচিং সেন্টারও নেই, আর হচ্ছে গিয়ে ওদের কোনো আচ্ছা আসতেছে আম্মু, আর ওদের হচ্ছে গিয়ে কেউ প্রাইভেটভাবেও পড়ায় না। তো এই জন্য আমার আর কি এই স্কুলটাকে বেশি ভালো লেগেছে। আমার চিন্তাভাবনা আছে আমি যতদিন এই এলাকায় আসি ততদিন পর্যন্ত আমার ইচ্ছা আমি নাফিকে স্কুলেই রাখবো, আল্লাহ যতদিন ওর রিজিকে রেখেছে। তো এই আর কি, এই জন্য এই স্কুলটাকে আমার বেশি ভালো লাগে। এই যে শাকটা কিন্তু এখানে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে, বা বলা চলে ভাপিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি আমি এটাকে বাগার দিব। এই যে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো বেশি হয়েছে দেখা যাচ্ছে, আমি একটু আলু বেশিই দিয়েছি। আলুটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে, মাখো মাখো লাগে শাকটাকে, আর আমরা একটু আলু বেশিই খাই। আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো এখন আমি এটাকে একটু বাগার দিয়ে নিব। বাগার দেওয়ার জন্য আমি আমার এই কড়াইটাই নিয়ে নিয়েছি। আমার এই কড়াইটায় কাজ করতে অনেক ভালো লাগে, একটু তেল তেলা কড়াই তো এই জন্য এটাই কাজ করতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি যে বাগারের উপকরণগুলো দিব সেগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, আর হচ্ছে গিয়ে বেশি করে পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়া লাগে আমার কাছে মনে হয়। শাকভাজিতে পেঁয়াজ রসুন তেল একটু বেশি দিলে শাকভাজি না এমনিতেই মজা হয়ে যায়। তো চেষ্টা করবেন পেঁয়াজ রসুন তেলটা একটু বেশি দেওয়ার, এতে করে শাকভাজিটা বেশি মজা হবে ইনশাল্লাহ। এভাবে করে বানিয়ে দেখেন। চাইলে আপনারা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে রসুনটা না দিলেও ভালো হবে। আমি যেহেতু আজকে চিংড়ি মাছ দিইনি, তো ওই জন্য একটু বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এটার টেস্ট অনেক ভালো হয়, আমাদের বাসায় সবাই পছন্দ করে এটা। তো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে হচ্ছে গিয়ে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি একদম বেরেস্তার মতো করে ফেলবো না, আমি একটু এই টেক্সচার থাকা অবস্থায় শাকটাকে দিব। এতে করে আমার কাছে মনে হয় ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তবে আপনারা যারা অনেক বেশি লাল লাল করে ফেলতে চান তারা চাইলে করতে পারেন, কিন্তু আমার নিজের কাছে আর কি এই ফ্লেভারটাই ভালো লাগে। মানে এই অবস্থায় দিলে জিনিসটা শাকের সাথে খুব ভালো করে মানে থাকে, আর হচ্ছে শাকের মধ্যে এটা দেখা যায়। তো এটা এই পর্যায়ে হচ্ছে আমি শাকটাকে ঢেলে দিব। তো এই তো এখন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এটাকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই মোটামুটি হয়ে যাবে, কারণ সব যেহেতু সেদ্ধ করা আর কোনো কিছু হবে না। মানে একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। মিশিয়ে কিছুটা ভাজা ভাজা করে নামিয়ে নিলেই সুন্দর হয়ে যাবে। তো এই তো আমার কিন্তু শাকভাজি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম এই যে এটা হচ্ছে আমার রিয়েল কালার শাকের। এখন যে কালারটা দেখছেন এটা একদম রিয়েল কালার, মানে সত্যিকারই কালার, যেটা
খুবই সুন্দর হয়েছে। এভাবে করে শাক ভাজি করে দেখতে পারেন। আমি বেশি ভাজা ভাজা করিনি, শাক ভাজি ওই ডাঁটা শাক ভাজিটা আমার কাছে বেশি ভাজা ভাজা করলে না কেমন রুক্ষ রুক্ষ লাগে। ডাঁটা শাক বা পাট শাক এই টাইপের ভাজি আমি বেশি একদম রুক্ষ রুক্ষ করি না, শাক ভাজি আমার একটু ভেজা ভেজা ভালো লাগে। এটা দেখতে পাচ্ছেন, এটা টেক্সচারটা এইরকমই আমি করি। তো দেখতেই পেলেন কত সহজ আর কত মজাদার হয় এই শাক ভাজিটা। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।